সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর এবার হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন মামলায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্টে বিরোধীর সংঘাত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ সরাসরি খারিজ বিচারপতি সৌমেন সেনের। তার পরপরই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন, এমনকি সুপ্রিম কোর্টে রিপোর্ট পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরপর সুপ্রিম কোর্ট একেবারে নড়ে চড়ে বসেছে এই কাণ্ডে। 5 সদস্যের স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছে। তার পরপর অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অবশেষে সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে কড়া নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন লড়াইয়ে কিন্তু নড়ে চড়ে বসল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে বিস্ফোরণ ঘটালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বিচারের মন্দিরে এই ধরনের পরিস্থিতি আশা করা যায় না, আমরা লজ্জিত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে মুখ খুলে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। মঙ্গলবার দুপুরে এজলাস ছাড়ার সময় উপস্থিত আইনজীবীদের বিচারপতি শিবজ্ঞানম বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য আমি দুঃখিত ও লজ্জিত। আইনের মন্দিরে এটা আশা করা যায় না। কলকাতা হাইকোর্ট দেশের অন্যতম ঐতিহ্যশালী আদালত। এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষের উপর প্রভাব পড়েছে। সমস্যার সমাধানের সব রকম চেষ্টা করছি, আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। গত সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেনের সংঘাতে শোরগোল পড়ে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতি সেনের বিরুদ্ধে তৃণমূল নেতার মতো আচরণ করার অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 7 তাড়াতাড়ি 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে শনিবার ছুটির দিন মামলাটি শুনানি করে সুপ্রিম কোর্ট। সোমবার মামলার ফের শুনানিতে মেডিকেলে সংরক্ষিত আসনে অসংরক্ষিত প্রার্থী ভর্তির মামলায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার বিচারের ভার নিজেদের হাতে নিয়ে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হয়েছিল, তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপর দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এর পরপরই কিন্তু নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা স্থানান্তর করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। মঙ্গলবার বিকালে কলকাতা হাইকোর্ট সূত্রে একথা জানা যাচ্ছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন যাবতীয় মামলা বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে পাঠানো হয়েছে। মঙ্গলবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি নিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরানোর জন্য সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তবে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় সাংবিধানিক বেঞ্চ। তারপর তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে 16 যাবতীয় মামলা। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাত বাধে। বিচারপতি সেনের বিরুদ্ধে তৃণমূল নেতার মতো কাজ করার অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি বিচারপতি সেন বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযুক্ত করে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে 2টি মামলা তাঁর এজলাসে বিচারাধীন রয়েছে সেগুলি তিনি যেন খারিজ করে দেন। পরিস্থিতি সামাল দিতে 7 তাড়াতাড়ি 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে শনিবার ছুটির দিনও মামলাটি শুনানি করে সুপ্রিম কোর্ট। সোমবার মামলার ফের শুনানিতে মেডিকেলে সংরক্ষিত আসনে অসংরক্ষিত প্রার্থী ভর্তির মামলায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার বিচারের ভার নিজেদের হাতে নিয়ে রাজ্য সরকারকে কড়া হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলে যে দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছেই পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এই 5 সদস্যের ডিভিশন বেঞ্চ। আর তারপর পরই কিন্তু নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি কিন্তু স্পষ্ট জানালেন, আমি লজ্জিত এবং স্তম্ভিত, এই ঘটনা চলতে দেওয়া যায় না। অবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের সমস্ত মামলা সরিয়ে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ প্রাথমিকের
দুর্নীতির নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলা সরে গেল প্রধান বিচারপতি একেবারে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের সমস্ত মামলা স্থানান্তর করে তাঁর এজলাসে অন্য মামলা দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ এই যে যুদ্ধ লেগেছিল হাইকোর্টে বিচারপতি ভার্সেস বিচারপতি, অবশেষে এই যুদ্ধের জবনিকা ঘটালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবং অভিষেক ব্যানার্জি যে দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন যে তিনি নাকি অভিষেক ব্যানার্জিকে বিভিন্ন নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন মামলায় অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ তুলে ধরছেন, অভিষেক ব্যানার্জির সম্মানহানি করছেন, এমনকি প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাগুলি অন্য এজলাসে স্থানান্তর করুক সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টে সেই যুক্তি ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি, এই মামলা ফেরত পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে। অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। প্রাথমিকের দুর্নীতির মামলাগুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যা চেয়েছিলেন সেটাই কিন্তু ঘটল আজ কলকাতা হাইকোর্টে। এবার থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা।